إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدينة मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल औला সাউন্ডটা তো তুলতে পারলেন না শীষ মারে কেন হালকাই করে রাখেন রিভাবের সাথে আলে ভাগ নামই করেন حسنت جميع خصاله صلوا عليه ذکر باطل को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा
মানে নিচে নামাই দেন। হে লা ইলাহা, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ধামরাই, কামালপুর, কালামপুর দক্ষিণ পাড়া জান্নাতুল বাকি কবরস্থান এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদাউস মুরাদ সাহেব। আরও আছেন জনাব মোহাম্মদ রমিজুর রহমান চৌধুরী রুমা, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম কোম্পানি, জনাব মোহাম্মদ রবিউল করিম রুবেল সাহেব সহ দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি। মুসলমানের ক্লান্তি লগ্নে অসংখ্য মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পছন্দ করে দ্বীনি মজলিসে সুস্থতার সাথে আসার বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে বহু মানুষ অনর্থক দেউলিয়ার মতো ঘুরতেছে, কোনো কাম কাজ নাই, বেহুদা। এই দোকানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, এখান থেকে একটা কিছু খায় আবার ঘুরে, খালি ঘুরে। এরকম কিছু মানুষ সারাটা জীবন শুধু আড্ডায় থাকে, গল্পতে ব্যস্ত থাকে, কোনো একটা ভালো জায়গায় বসার মতো মন মানসিকতা তৈরি করে না। এই রাস্তা দিয়ে দেখলাম আমি, কতক্ষণ আসতেছে আর ফলো করতেছি, এখানে যায় কতক্ষণ, ওখানে যায় কতক্ষণ, ভিতরে কোনো শান্তি নাই। শান্তি পাইব কেমনে? নিকৃষ্ট জায়গা হলো বাজার, ওখানে কি শান্তি আসেনি? তো ভিতরে শান্তি নাই, অশান্তির মতো ঘুরতেছে আর 10 টাকা 5 টাকা খাইতেছে, এটারে জীবন মনে করতেছে। বাবারে এতক্ষণ দোকানদারও তুমি আড্ডা মারছো, এখন একটা মাহফিল, তাও আবার গুরুস্থান উপলক্ষে, তোমার এলাকার গুরুস্থানের মাহফিল, দিন শেষে তো তোমার এটার ভিতরে ঢুকতে হইব। তো তোমার আড্ডা বন্ধ হয় না, তোমার গল্প বন্ধ হয় না, তোমার কথাবার্তা বন্ধ হয় না। বাচ্চা থাকলে খালকেও তো তোমার যে খাসলত, যে অভ্যাস, এটা খালকেও তুমি করতে পারবা, যদি আজরাইল তোমার সিফা দেয়া না ধরে। আর যদি বাচ্চা থাকো তাহলে আড্ডা মারতে পারবা, বিড়ি সিগারেট খাইতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু বেঁচে থাকলেও কালকে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান কারা? যারা এখানে বসছে তারা বুদ্ধিমান। আর কিছু মানুষ আমার রূপ দেখবার লেগেছে, ওই দিন ছায়াছে দেহে হুজুর রে, দেখি হুজুর কীরকম। আয়ন ভিতরে আয়ন, আমি দেখতে সুন্দর সুন্দর না বেশি, আয়ন ভিতর আয়ন, ভিতর আয়ন। আপনারা ভিতরে আইলে সুবিধা, আপনারা দেখলে আমারও ওয়াজ করতে ভালো লাগবো। এই তো মাশাআল্লাহ ঢুকে গেছে গা। আর দুই একজন ছবি দিয়া কতক্ষণ পরে পরে বোঝা সাপ খেলা লইয়া বইছে, আমি এখন বাস করতে সাপ বাইর করুম, এইরকম বোঝা যাইতে যায় কি? কেউ ছবি দেয়, কেউ দেহে। ই নমুনা সমুনা কেটে রাত বাজে কটা, রাত 11টার কাছাকাছি আপনারা আইন আমারও বসাইছেন। তো এখন যদি আপনারা আড্ডাই বন্ধ না হয়, হবিগঞ্জ থেকে না আবার দরকারটা কি? হবিগঞ্জ থেকে আমি শত শত মাইল দৌড়ায় আপনাদের এখানে আসছি,
আর আপনারা ওখানে খারিয়া খারিয়া চিংড়ি মাছের বাজা খায়। চিন্তা করছেন নি? 5 টাকা দেয়, একটা দেয়, কতক্ষণ খাইয়া খারি থাকে, তা আবার কুদুর দেয়, আবার খায়। তুই দোকান থেকে এই দোকানে আবার সুবিধা দেয়, টেকা নাই কিতা করবো, আবার টেকা থাকলেও কিনে না। এই তার জিন্দিগি চলতেছে রাতের 11টা পর্যন্ত। তারা নসিহত করতো কেডা? আবার বাড়িতে গিয়া মারে কইব, বাপরে হইব ওয়াজ মাহফিল থেকে আইছি, বউরও গিয়া কইব যে মাহফিল থেকে আইছি। তো কত বড় দুকাবাজি! মা বাপে টুপি একটা পরাই দিছে, ওয়াজও যাইতো, হে গেন বই আড্ডা মারে। এই যে দুকাবাজিটা করতেছে, আল্লাহ আরে হেদায়েত দান করুক। প্রত্যেকটা মানুষের সাথে ভাই শয়তান থাকে, এটা জানেন না আপনারা? আসেনি আপনার সাথে? আমার লগও আছে, ও হুজুরের সাথেও আছে। মানে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা একেবারে শুরুর থেকেই শয়তান আছে। তো শয়তান আমাদের সাথেই থাকে। এখন এই যে দিনী মজলিসে বসছেন, আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে তোমাদের উপরে সাকিনা রহমত নাজিল হবে। এখানে কিন্তু শয়তান বসতে পারে না। তাহলে শয়তান গেছে গো? শয়তান আছে, কিন্তু আপনার সাথে নাই, এই প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়ায় আছে। ওই দেন আরেকটা শয়তান এডি প্যান্ডেলের সাইডে তা থাকে। প্রত্যেকটা মানুষের সাথে যে শয়তান থাকে, এই শয়তান প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না, তাকে গো বাহিরে চতুর্দিকে শয়তান আপনার সাথে, আমার সাথে টকার রয়েছে, তো খারু এডের ভিতরে ঢুকতে পারে না। অনেক করবোটা কিতা? তখন ওই যে যেডি প্যান্ডেলের আশেপাশে থাকে এডির উপরে বর করে, বর করে এডিরে লড়ায়, লড়াইলে পরে ডিস্টার্ব করে। কথা বুঝতেছেন নি? তো এই এইটির পিছনে নেন, আপনারা সামনে আসেন, মুরব্বীরা সামনে আসেন। ওই যেটি সামনে বসে কথা কয়, কথা কম যেত না, আল্লাহর হস্তে কথা কম যেত না, সব করতে পারবা, কথা কম যেত না। তো শয়তান ফ্যান্ডেলে বসতে পারে না, দিনী মজলিস ওই ফ্যান্ডেলের পাশে দাঁড়ায় থাকে। যারা একটু বাইরিয়া যায় এটিরে ধরে লায়, তো ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার ভিতরে সে কন্ট্রোল করে, রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে। ভিতরে ওসওয়াসা দেয় যে হুজুর খালি বয়ান শুরু করছে, লম্বা সময় দিব, তো আয়ো একটা টান দিয়ে আয় পড়ো। ভিতরে আপনি এরকম একটা ভাব তৈরি করবো যে নাহলে একটু ফসরাপ করে, নাহলে একটু আড্ডা মারি আইতেছি, এই 5 মিনিটের ভিতরে চলে আসবো। যখন এরকম ভিতরে আসবো আর যখন উঠবো বুঝবেন এরা বর করে লইছে। কথা বুঝতেছেন নি? আপনারা মাঝখান থেকে কেউই খারো বুঝবেন এরে ওই খামে বর করছে। এখন আপনি যদি খারইবেন, মানুষ তো আপনার ভাই ছায়া থাকবো। কারণ আমি যে কথা কইছি, মানুষ আপনার এখন চিড়িয়াখানার জাদুঘরের মতো দেখবো আপনারে, যে আপনি উঠে গেছেন, মানুষে মনে হবো মাশাআল্লাহ তাই বর করে লাইছে। ঠিক নেই? সাবধান, উড়াউড়ি করেন না। শয়তান আছে, তা আপনার বন্যা করতে পারে। শয়তান কি চানি আপনি নেকি হাসিল করেন? কতক্ষণ চায়নি? সে চায় আপনার ওই দোকানও নিত। শয়তানের খুব ঘনিষ্ঠ লোকগুলারে দোকানে লইয়া জায়গা, মেহরবানি করে আপনারা উড়াউড়ি করিন না। আমি আইছি হবিগঞ্জ থেকে আপনার কাছে, আপনারা হইলেন মেজবান, আমি হইলাম মেহমান। মেহমানরে কদর করাও ওটা নবীর সুন্নাহ। তা আপনাদের কদরটা হইলে প্যান্ডেলে বসে যাওয়া। আর আল্লাহর হস্তে প্যান্ডেলের ভিতরে স্টেজে কোথাও কোনো কথা কইেন না। সবচেয়ে বিরক্তিকর হইল আশেপাশে কথা বলা, তাহলে মনোযোগ থাকে না, কথা এলোমেলো হয়। আল্লাহ বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুদী, কারা কারা মুনাজাত পর্যন্ত থাকবেন? মানে একটা নিয়ত আছে না যে হুজুর আমরা মুনাজাত পর্যন্ত থাকবো, আমরা লড়াচড়ি করি না, লুক না। প্যান্ডেলের বাইরে যারা ঘুরতেছে এরারে যদি আল্লাহ একটু হেদায়ত দিত ওতে বালা আছে। আপনারা আমিন কইন দেলাইতে পারে হেদায়ত, এরপরে তো লড়ে না। ওই দিন ঘর রয়েছে ওই হেদায়তের দোয়া করতেছে, আপনারা লেগে ভিতরে ঢুকেন, ঢুকেন, ঢুকেন। দোয়া রিয়েকশন করছে, উল্টা গেছে গা। বসেন, বসেন। কাটা কাটা মোনাজাত পর্যন্ত থাকবেন, হাত তুলেন। আমি সব দেখি কাটা হাত তুলছেন না, তুলেন নাই, একেবারে এমন টানা টানা দেন, বলেন ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আসি আমরা ইনশাআল্লাহ। কারণ না ফাটে হাত তুলেন না, কা লক্ষণ খারাপ তো এখান থেকে নিয়ত করলিছে হেতে যাইব গা, এমন হাত তুলেন। আল্লাহ সবাই কবুল করা, আমিন। বলেন তো দেখি, ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? আপনারা তো তখন উঠুন, কি হইয়া যাবেন? তো যাইন বেড়া হইলে আমিও স্লোগান দিব যে কেডা যায় রে, সবাই কবেন মুনাফিক যায়। জাগা মতো আটকাইছি, বসেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের শেষ অংশের কিছু আয়াত তেলাওয়াত করছি।
এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমাদের মূল আলোচ্য বিষয়টা হলো আজকের ঈমান। বলুন কি? আরো জোরে। শুধু ঈমান নিয়ে আলোচনা হবে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের ভিতরে ঈমান চোট ঢুকছে, এমন ঈমান বেচা কিনা হচ্ছে। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটাই এখন করা দরকার ঈমান নিয়ে। ভাই, ঈমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন, ঈমান হলো অ্যাকাউন্ট। ব্যাংকে আপনি 1 লাখ টাকা লইয়া গেছেন, গিয়া বলছেন স্যার আমার টাকাটা জমা দেন। তো ব্যাংক ম্যানেজার বলবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। আপনি যদি এখন বলে আমার কোনো অ্যাকাউন্টের নাম্বার নাই, অ্যাকাউন্ট নাই, তাহলে মানে টাকাটা রাখবো কোথায়? বলেন, টাকাটা রাখবো কো? আপনারে সুস্থ কইব না অসুস্থ কইব? পাগল কইব, কথা হয় না। হই মি আপনার অ্যাকাউন্ট নাই, তো আপনার টাকা জমা রাখবো কোথায়? আগে অ্যাকাউন্ট করেন, টাকা জমা রাখবেন। তা আপনার যদি ঈমানই না থাকে, তা আপনি ওয়াজ মাহফিল বই ওয়াজ না কি করবেন? এটি যাইব কো? যাওয়ার জন্য একটা অ্যাকাউন্ট দরকার, হলো ঈমান। নমাজ পড়ছেন, এটি থইবেন কো? আপনার ঈমানই তো নাই, তো নামাজ দিয়ে কী করবেন? আপনার হজ করতে গেলেন, আপনার ঈমান নাই, তো ই হজ যাইব কো? নমাজ যাইব কই? ভালো কাজ যাইব কোথায়? যেন আগে হইল অ্যাকাউন্ট। ঈমানটা হলো আমাদের অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট ঠিক থাকে, তাহলে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ভালো কাজ ঢুকবে, ইবাদত বন্দেগী ঢুকবে। ঈমান নাই, কোথাও গিয়ে জমা হবে না। বুঝতেছেন আমার কথা? বুঝলে হ্যাঁ না দুইটা শব্দ দিয়ে আমার বুঝাইতে হবে। আপনারা যদি চুপ থাকেন, তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মেহরবানি করে একটা আওয়াজ দিন। বলুন, অ্যাকাউন্ট না থাকলে কি জমা হবে? তাহলে আমার প্রথম অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হলো ঈমান। ঈমানের চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিন আর কিছু নাই। সবচেয়ে বড় নিয়ামত। আরে ভাই, ঈমান যদি আপনার জাররা পরিমাণও থাকে, আর এটা লইয়া যদি কবরও যান, তো আকাম কুকামের জন্য ইচ্ছা মতো আপনারা ফিডাইব, জনমের ফিডানি ফিডাইব। ফিডাইতে ফিডাইতে ফিডার সামরা তুললে আগুন দা ফুরাই আপনারা খাবাব বানাইয়া এরপরে যা করার করব। কিন্তু ওই যে জাররা পরিমাণ লইয়া গেছেন, এক সময় আল্লাহ জারা মারা দিয়া জান্নাতে ঢুকাইব। এখন বুঝেন ঈমানের পাওয়ার কি। এই জন্য ঈমান যদি না থাকে, তাহলে জনমের ফিডানি ফিডাইব, এটা জনম 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 যুগের পর যুগ, আর কোনোদিন জান্নাতের গ্রাণও পাবেন না। তাহলে ভাই, আমাদের ঈমানটা বড় দরকার না? আমরা বাংলাদেশের বর্তমানে যে হালত, আমরা সকালে ঘর থেকে বাইরে ঈমান লইয়া, বিকালে ঘরে ফিরি বেঈমান হইয়া, আমরা জানি না। আর আমাদের ঈমান এতটা দুর্বল, আমরারে 5 টাকার রং চা খাওয়াইয়া আমরা ঈমান বিক্রি করে লাই। মানে ঈমান বিক্রি 5 টাকার রং চার কাছে। অথচ ঈমান সবচেয়ে বড় নিয়ামত। এখন আসুন, আমি যে আয়াত পড়ছি, এই আয়াতে আল্লাহ 2টা শর্ত দিছে। বলুন, শর্ত কয়টা? 2টা শর্ত দিয়া আল্লাহ একটা সুসংবাদ শোনাইছে। যদি মনোযোগ দিয়া শেষ পর্যন্ত আলোচনা শুনেন, তাহলে একটা বিষয় নিয়ে বাড়িতে যেতে পারবেন, তবে মনোযোগ লাগবে। 2টা শর্তের বিনিময়ে একটা সুসংবাদ। তাহলে শর্তটা কি আর সুসংবাদটা কি? আসুন আমরা আগে সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আগ্রহ তৈরি হবে। সুসংবাদটা হলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতে যে কেউ ঢুকতে পারবে না। মুরব্বী, চাচা চাচা চাচা, আল্লাহর দোয়াই চাচা, কথা কই না। এই জান্নাত যে কোনো মানুষ চাইলে ঢুকতে পারবে না। এটা একটা ভিআইপি জান্নাত। আর আল্লাহ এই জান্নাতের কথাই বলছে যে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আমরারে মেহমান বানাইব। আল্লাহ নিজে হবে মেজবান, আমরা হব মেহমান। যেমন আপনারা এখানে আমি আইসি, আমি মেহমান, আমারে খাওয়াইলেন দাওয়াইলেন যা করলেন, এটা আপনারা মেজবান হিসাবে মেহমানটা করছেন। ঠিক আল্লাহ আমরা জান্নাতের ভিতরে নিয়ে মেহমানদারি করাবে, আল্লাহ মেজবান হইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে 2টা শর্তের বিনিময়ে। বলুন, জান্নাতে আপনারা খাওয়াইব কি বিনা শর্তে, না শর্ত আছে? শর্ত। আর জান্নাত পাওয়ার জন্য শর্ত অবশ্যই আছে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। কে কইছে শর্ত আছে? যদি শর্ত থাকতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ দুনিয়া দিত না। কথা হয় না?
শর্ত যদি দুনিয়া পাওয়ার জন্য থাকতো তাহলে নাস্তিকরে দুনিয়া দিত না। আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ মানলেও দেই, আল্লাহরে না মানলেও দুনিয়া দেই। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই, যারে মনে চায় আল্লাহ তারে দুনিয়া দেয়, আল্লাহ মানলেও দেয় না মানলেও দেয়। কিন্তু পরকালের জন্য বিনা শর্তে পরকাল দিবে না, অবশ্যই শর্ত আছে। কথা বুঝতেছেন ভাই? শর্ত লাগবে। তাহলে প্রথম দুইটা শর্ত, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনো। এক নাম্বার ঈমান, দেখছেন শর্তের প্রথমেই ঈমান। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার তোমরা নেক আমল করো। ঈমান এবং নেক আমল, বলুন ঈমান নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি আমরা কবরে যাই, আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি দুই শর্তের বিনিময়ে জান্নাত দিব, তাও ভিআইপি জান্নাত। এতক্ষণের আলোচনায় আপনারা কইবেন হুজুর শর্ত খুব সোজা, একবারে ফানির মতো। আমরা যারা বসছি সবাই বেঈমান না ঈমানদার? তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? দুই শর্তের বিনিময়ে ফেরদাউস পাবো। আপনারা কি সবাই ঈমানদার? আওয়াজে বোঝা যায় বেঈমানও আছে কেন? আওয়াজ না দিলে আপনারা দৌড়া খাইবেন। বলুন ঈমানদার না বেঈমান? ঈমানদার। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে হেরার কাছে হেরাও ঈমানদার। আমি বক্তাও দাবি ঈমানদার, শ্রোতারও দাবি ঈমানদার, নেতারও দাবি ঈমানদার, কর্মীরও দাবি ঈমানদার। তাহলে আপনারা মনে মনে ভাবতেছেন তো খুব সোজা হুজুর, দুই শর্তের এক শর্ত আমরার মধ্যে আছে, আমরা ঈমানদার। ঈমানদারের দাবির বেলায় সবাই তো ঈমানদার, দাবির বেলায় সবাই। আপনার এই গ্রামের নাম হইল কালামপুর। কালামপুর এমন লোক আসেনি যে জীবনে ঈদের নামাজও পড়ে না? আছে? কথায় বোঝা যায় বেশি একটা নাই। ঈদের নামাজও পড়ে না মানে নাম্বার ওয়ান বেনামাজি। জুম্মা তো নাই, এমনকি দুইটা ঈদ ই নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? এরকম কট্টুর একজন বেনামাজিরা আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব আপনি তো একটা বেনামাজি, আপনার ঈমান আসেনি? বুহ তাফা দিয়া হইব আমার ঈমান শক্ত আছে। কথা কন। আমি নিজে একজনকে জিজ্ঞাসলাম, এটা গাঞ্জা খায়, মুজ দেখি হলুদ হয়ে গেছে, এমন লম্বা মুজ হলুদ হয়ে গেছে মুছে, এটা বলে এটা একটা অবস্থা। জিজ্ঞাসলাম এই যে খান ঈমান আসেনি? হ্যাঁ ঈমান আসেনি মানে? বেড়া খুব খেপে উঠছে। খাইলে কি হয়েছে? ঈমান শক্ত আছে। আমি ঈমান কি এটি খাইয়া শক্ত করেন? ঈমানদার যে হে বুক তাফা দিয়া কইছে, গাঞ্জা খাইলে কি হয়েছে? তার ঈমান বলে আছে। তো বেনামাজিরা আপনি জিগাই নেও কব আমার ঈমান আছে। সুদকুর আছে না আপনার এলাকা? সুদে টেকা লাগায়, এরকম সুদকুর আপনি জিগায়েন যে আপনি ঈমানদার না বেঈমান, জিন্দিগিতে নিজের বেঈমান দাবি করবে না। কথা কয় না দি? সে কি বলবে? ঈমানদার। সুদ খেলে কি হয়েছে? আমার ঈমান আছে। ঘুষ খেলে কি? আমার ঈমান আছে। সাদাবাজি করে কি হয়েছে? আমার ঈমান আছে। টেন্ডারবাজি করলে কি হয়েছে? ঈমান আছে। মানুষের জায়গা দখল করে কি হয়েছে? আমার ঈমান আছে। তাহলে দাবির বেলায় সবাই নিজেকে ঈমানদার দাবি করে, কেউ নিজের বেঈমান দাবি করে না। বলুন তো দেখি, দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না কাজের বেলায় ঈমানদার হতে হবে? কাজের বেলায় নিজের ঈমানদার দাবি করতে হবে। তাহলে দাবির বেলায় সবাই ঈমানদার। আল্লাহ না করুক যদি ঈমান মাফার কোনো মেশিন থাকতো, হ্যাঁ, জ্বর মাফার একটা মেশিন আছে, এটা নাম হলো থার্মোমিটার। এটা ডুহায় কোনানো জানেনি? বগলের নিচে ঠিক এখানে আমরা ডুহাই দেয়, ডুহাইয়া কতক্ষণ পরে বাইর করে 160। তাহলে জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পয়েন্ট উঠে যে আপনার জ্বর 160 আছে, 103 আছে। যদি আল্লাহ এরকম থার্মোমিটার বানাইতো, ঈমান মাফার থার্মোমিটার, বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, ফিরও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, কর্মীরাও ধরা খাইতো। বাস্তব না বাস্তব? বক্তায় যে ওয়াজ করতে হইতো, হুজুর ওয়াজ করবেন পরে আগে বগলের নিচে আলগি দেন, আলগি দিলে আমার ঢুকাই দিত একটা থার্মোমিটার, ঢুকাই হয়তো হুজুর একটু সময় খারিত, সহ্য দূরে খারিত, ঠান্ডা বের করে তো হুজুর ঈমান দি জিরো। আপনি কিতা ওয়াজ করবেন? বাড়ির যান, ঠিক নেই? ফির সাবাইছে মুরিদ করতো, হয়তো হুজুর মুরিদ করবেন পরে আগে বগলের নিচে আলগি দেন। ফিরের মিটার দাম মাইপা দেখতো ঈমান জিরো, হয়তো মুরিদ করানো লাগতো না, মান সম্মান লইয়া বাঁচেন। নেতায় যদি হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র বলে আদে তুলছত আল্লাহ মাইস্তে হল্লামা, মিটার ঢুকাইয়া দিয়া হয়তো তোর দি ঈমান জিরো, কি এর তুই পবিত্র, মায়ের খাওয়ার আগে গেছত নেই।
কতক্ষণ ঠিক নেই? তাহলে সব শ্রেণীর মানুষ ধরা পড়তো যদি ইমান মাফার মিশিং থাকতো। আর তখন গাঞ্জা কুরো ইমান দাবি করতো না, সুদ কুরো ইমান দাবি করতো না, জানা কুরো করতো না, বেবেনামাজিও ইমানদার দাবি করতো না। দাবি করলেই বগলের নিচে ঢুকাই দিত মেশিন, ঠিক নেই? কিন্তু এখন দাবি করে কেন? হে জানে আমি সুদ খাইলি কি হয়েছে, আমার ইমানদের নাই, এটা হে জানবো কেমনে? দাবির বেলায় তো আমি খুব শক্ত। দাবির বেলায় যখন হুজুরে কয় আমার ইমান আছে, সুদ করে কয় আমারও ইমান আছে। বাস্তব না বাস্তব? এখন নিজেরে যদি আপনি ইমানদার দাবি করেন তাহলে লিখে রাখেন, ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হবে। আপনারা কি তা মনে হয় আমার কথাটা ফাও হয়েছি? আমি আওয়াজে বোঝা যায়। বলুন ইমানদারের উপরে কি হবে? ইমানের পরীক্ষা হবে। ভাই সাহ, ইমানের পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। পরীক্ষা আপনার রেজাল্ট ভালো করতে হবে। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এখানে আমরা মূলত ফাড়াইছি একটা পরীক্ষা দিবার লিগে। অল্প সময়, ক্ষণস্থায়ী দুনিয়া, 60 বছর 70 বছর, পরকালের এই বছরটারে মাত্র কয়েক ঘন্টা সময়। যেমন আমরা কলেজ ভার্সিটি মাদ্রাসায় পরীক্ষা দিই, সময় দেয় 3 ঘন্টা। আল্লাহ হয় দুনিয়া নামক জাগাত পাঠাইছি হায়াত দিয়া, এটাও পরকালের 3 ঘন্টা। ওই এর ভিতরে পরীক্ষা দিয়া শেষ করতে হবে। পরীক্ষার যেমন হলের ভিতরে সময় শেষ হলে আর কোনো ছাত্রকে ক্লাসে বসতে দেয় না, আল্লাহ হয় যেদিন তোর পরীক্ষার সময় শেষ, দুনিয়ায় 1 সেকেন্ডও তোরে থাকতে দিব না। তাহলে পরীক্ষা দিব দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন রেজাল্ট কোথায়? পরকাল। পরীক্ষা দুনিয়ায়। এই জন্য আল্লাহ বলেন পরীক্ষা হবে দুনিয়ায়। আর ইমান যদি নিজেকে দাবি করো, ইমান আনো ওই সমস্ত মানুষদের মতো, আমরার মতো ইমান না। আল্লাহ বলছে ওই সমস্ত মানুষ, আমিনু কামা আমানান নাস। আল্লাহ নিজে বলতেছে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। প্রশ্ন হলো ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন, অথবা যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে বুঝাইছেন আমিনু কামা আমানান নাস। এই ইমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, প্রতিটা কথা আপনার দিলের কান লাগাইয়া শুনবেন এবং নিজের ইমানের সাথে এটা মিলাইবেন। আল্লাহ তো বলছে ইমান আনো রে কাদের মতো? যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ইমান আনো। আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা শুধু সাহাবায়ে কেরাম হবে এমনটা না। ভাই ফুলামানের উড়াইবেন নি ভাই, আমি তো বললাম এইভাবে ওয়াজ থামামো তো। আমি খুব বিরক্ত লাগে সামনে কথা কইলে। হ্যাঁ এইভাবে বলে উঠো, আমার বই রয়েছে উঠব না। বেদব ফুলামান বইবে না, আসে কথা কয়, ওয়াজটা তুলি বামার ঢুকাই দেয়। আর আপনারা মুরব্বীরা ওয়াজ শুনবেন, সামনে বইবেন, স্যাংরা মাংরা ফুলাবান গুড়া বইছে আমার সামনে দেন, এটি বইবে গল্প করে হাসে কথা কয় না, দমক লাগতেন আপনারা ফুলাফান মানুষেরা কথা কইবে আপনারা সামনে। এই আপনারা সামনে বইন, এটি একখানো দিয়ে না, এটি আলাদা মাঝখানে 2-3 জন থাকেন। গল শয়তান এদি বর করছি কেন? মনোযোগ দিয়ে শুনেন। আমিনু কামা আমানান নাস, আমি ওয়াজের শুরুর থেকে আপনাদেরকে বলতেছি মনোযোগ দিয়া শুনেন, নাইলে বুঝবেন না। ইমানের আলোচনা দিলের কান লাগায় শুনেন, ডাইনে বামে মন নিয়েন না। আমারও মন দিয়ে ওয়াজ করতে দেন, মাঝখানে বামার ঢুকায়েন না। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আমাদের কথা কেন বললেন না? কারণ আমরা তো সুদ খাইয়াও নিজের ইমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পরও নিজের ইমানদার দাবি করি, বেনামাজি রে বছর একবার নামাজও পড়ে না, এই লোকটাও নিজের ইমানদার দাবি করে। সবাই ইমানের দাবিদার। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো রে। তারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইতে পারে। আল্লাহ আব্দুল্লাহ বিন তামেরকে বুঝাইতে পারে, উনিও ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়াও হতে পারে, কারণ আসিয়াও ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনের দাসী কাজের মহিলাও হতে পারে, সেও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস, ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে।
তুমি ইমানের পরীক্ষায় যদি পাশ করতে পারো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। তাহলে শর্ত হলো দুইটা, ঈমান আর নেক আমল। এবার ঈমান আমাদের দাবি অনুযায়ী ঈমান না, কারণ আমরা যেই তালের ঈমান সকালে আছে বিকালে নাই। আমাদের ঈমান দেওয়া হবে না, দাবির বেলা ঈমানদার হলে হবে না। সাহাবায়ে কেরামদের উপরে ঈমানি পরীক্ষা হয়েছে, আর আল্লাহ মানুষকে পরীক্ষা নিবে এটা 100%। কাউরে মালিক গরিব বানাইয়া পরীক্ষা নেয়, গরিব বানাইয়া পরীক্ষা নেয়। যে গরিব বুঝতে হবে এটা আমার সাবজেক্ট, আমার এই গরিবই হালতে আমার মালিক পরীক্ষা নিবে, তাই আমার এই সাবজেক্টে পাশ করতে হবে। আবার কাউরে মালিক ধনী বানাইয়া ধনী বানাইয়া ধনী বানাইয়াও পরীক্ষা নিবে। এত ধনী বানাবে যে তার টাকার কোনো অভাব নাই। দেশে কয়েকটা বাড়ি করছে, গুলশান বনানী সহ বাড়ি গাড়ি ঘুরে হুতায় আলাইছে। বাংলাদেশের বাড়ি হয় না রে, কানাডায় বাড়ি বানাইছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এরপরও হয় না, সুইস ব্যাংকে টাকা জমা রাখছে। এত টাকা জমার পরেও মানুষের জায়গা দখল করে, বিভিন্ন জায়গা মানুষের, গরিব মানুষের উপরে জুলুম করে জায়গা দখল করে। আল্লাহ হয় তোরে ধনী বানাইছি বান্দা, এটা তোর সাবজেক্ট, ধনী বানাইও আমি পরীক্ষা নেই। আল্লাহ বলেন কাউরে আমি মুসিবত দিয়া পরীক্ষা নেই। বড় বড় মুসিবত আসবে, বড় বড় মুসিবত আসবে, মুসিবত দিয়াও আমি আল্লাহ পরীক্ষা নেই। আবার কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়। এক একজনের সাবজেক্ট এক এক রকম হতে পারে, কথা কোন ঠিক নেই। গরিব বানাই আল্লাহ পরীক্ষা নেয়, তুমি গরিবই হালতে কতটুক আমার মালিকের উপরে সন্তুষ্ট। আমার মালিক যে তোমার যেই হালতে রাখছে সেই হালতের উপরে তুমি কতটুক খুশি। আমার মালিক যে তোমার যতটুক দিছে তার শুকরিয়া আদায় তুমি করো কিনা, মালিক কিন্তু ফলো করে। আল্লাহ কয় বান্দা আমি সব দেখি। যুবক ভাইরা, ধনী বানায়ও পরীক্ষা নেয়, আবার আথুর লুলা ল্যাংরা বানায়ও পরীক্ষা নেয়। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর, শুধু নবী নয় রে, উনি রাসূল। আবার উনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন। আল্লাহ যদি একটা জায়গায় মুসা নবী 5টা কয়, বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেই পয়গম্বর প্রতিদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা, শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবার নাই, ঝুপড়ি ঘরের ভিতরে জীবন যাপন করে। বৃষ্টি আসলে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে রে, রুদ্র আসলে ঘরের ভিতরে রুদ্র যায়। একবার খাইলে আরেকবার খাইতে পারে না। এত দরিদ্র, এত গরিব, এত গরিব, এত গরিব। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় আস। মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়া যায়, মহিলা ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর, জানি তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলতে যাও, শুনছি রাস্তা দিয়াই তো যাও, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা পয়গম্বর, এই যে আমার একটা জুফরি ঘর, কোনো রকম আমি এটার মধ্যে তাকে, শরীরে দেখো কাপড় নাই, পেটে আমার খাবার নাই, আমি এত গরিব, এত গরিব, কেন আমার মালিক আমার এত গরিব বানাইলো? আমার মালিক আমারে কেন দেয় না? মুসারে, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার বিষয়টা মালিকরে বলবা, মালিক যেন আমারে ধন সম্পদ বাড়ায়া দেয়। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, এই কথাগুলি বুঝার দরকার। মহিলা মুসা নবীর কাছে অভিযোগ করছে যে আমি এত গরিব, আমার আল্লাহ কেন দেয় না? আমারে বইলা দিও ধন সম্পদ যেন বাড়ায়া দেয়। মুসা নবী মহিলার অভিযোগ শুনে চলে গেলেন। সামনে গিয়া দেখে এক বড় লোক কারই আছে, এত বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক।
সম্পদের অভাব নাই। ওই লোকের অভিযোগ হইল, মুসা পয়গম্বর, জানি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। বলে হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন, আমারে মালিক এত 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 সম্পদ দিছে রে, আমি এত টাকার মালিক হইছি, এত সম্পদের মালিক হইছি, যদি আরো বেশি হয়, যদি আমার মালিকরে আমি ভুলে যাই, সম্পদের কারণে অনেক মানুষ আল্লাহ ভুলে যায়। আমার এত সম্পদের দরকার নাই, যতটুক সম্পদ হইলে আমার মালিকরে আমি ভুলি না, ওই পরিমাণ সম্পদ আমার এনাফ। বলবেন আল্লাহ রে আমার সম্পদ কমায়া দিত, আমার এত সম্পদের দরকার নাই। কেমনে কিভাবে সম্পদ কমবে সেই কথা যেন আল্লাহ বলে দেয়। মুসা নবী তার অভিযোগ শুনে চলে গেল। সামনে গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া কাঁদতেছে। মুসা নবী ডাইনে বামে তাকায়, মানুষ দেখে না। হঠাৎ করে তাকায় দেখে মুসা নবীর ভাইয়ের কাছে, এটার হাতও নাই পাও নাই, হাতও নাই পাও নাই, শরীরটা কোনো রকম মাথার সঙ্গে লেগে আছে। ওই লোকটা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, তাই তো আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি আমার মালিকরে বলবেন, আমার মালিক আমারে কেন বানাইল। বুঝতেছেন কথা? আমার মালিক আমারে কেন বানাইল, কোন কারণে বানাইল আমি নিজেও বুঝি না। আমার হাতও নেই, আমার পাও নেই। আমার আল্লাহ কেন বানাইল, কি বেহুদা বানাইছে, অপ্রয়োজনে বানাইছে, কেন বানাইল? আল্লাহরে খালি বলবেন, আমার মালিক আমারে কোনো কামের জন্য বানাইছেনি। মুসা নবী 3 ব্যক্তির অভিযোগ শুনে তোর পাহাড়ে গেল, সেখানে মালিকের সঙ্গে কথা বলল। তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয় গো, কথা কওয়া শেষ, এক পর্যায়ে চলে আসবে। 3 ব্যক্তির অভিযোগ আল্লাহর সামনে তুলে ধরল। আল্লাহ 3 ব্যক্তির 3টা ফয়সালা দিয়া মুসা নবী আবার সামনের দিকে আগায়। সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হইল সেই লোকটা, যার হাতও নাই, যার পাও নাই। এই লোকটা বলে, মুসা পয়গম্বর, আমার হাত নাই পা নাই, সারাটা দিন এখানে আমি শুয়ে আছি, কখন আপনি আসবেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। শুধু জানতে চাই আমার মালিক কেন বানাইল, আমারে কোনো কাজের জন্য বানাইছিনি, কোনো দরকারে বানাইছে না বেদরকারে। মুসা নবী কয়, আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ কইছে তোমারে আমার মালিক বানাইছে একটা কাজের জন্য। কাজটা হইল, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা যতটুক বড়, তোমার শরীরটাও এতটুক বড়। জাহান্নামের আগুনের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাট করব। কথা বুঝতেছেন? এই কথা আমরা কইলে মেজাজটা কেমন গরম হইতো। বলে আমার এমনি বানাইছে, ফাও নাই হাত নাই, আবার বলে জাহান্নামও ঢুকাইব, তাও বলে আবার গর্ত বরাট করব। মুসা নবী কথা বলার পরে এই লোকটার সিস্টেমটা দেখেন। এই লোকটা শূন্য কয়, এটা কি সত্য? বলে হ, আল্লাহ কইছে। এই লোকটা তো আর হাত পাও নাই, নিচের থেকে চিৎকার দিয়া কয়, আমি সাকসেস, আমি সফল। আমার মালিক যে আমারে একটা কাজের জন্য বানাইছে, এতদিন পরে বুঝলাম বেহুদা আমার মালিক আমারে বানাইছে না, আমার মালিক আল্লাহর প্রয়োজনে বানাইছে। আমার মতো এরকম সৌভাগ্যবান কে হইতে পারে? আনন্দে সে লাফাইতে আছে। তার এই শুকরিয়া আদায় করা দেখে, তার এই আনন্দ দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহ ঘোষণা দিছে, এই বন্দার আনন্দে আমিও আনন্দিত। বন্দারে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করছে। হ্যাঁ, আত্মাবাসীন আল্লাহকে পূর্ণ সুস্থতা দান করে দিছে। সুবহানাল্লাহ, সুবহান। মালিক খুশি হয়ে গেছে তার প্রতি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যায় গিয়া দেখা হয়েছে বড় লোক, অটাল সম্পত্তির মালিক। এই লোক কয়, মুসা পয়গম্বর, আপনার অপেক্ষায়, কখন আসবেন? তাই আপনারে পাইলাম, বলুন আমার সম্পদ কিভাবে কমব? এত সম্পদ হইছে, আমি ভয় পাই গো, আমার মালিকের ইবাদত করতে নিয়ে আমার সমস্যা হয়।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিকের সঙ্গে কথা বলছি। মালিক বলছে, তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তুমি বেশি বেশি যে শুকরিয়া আদায় করতে, এটা কমায়া দাও। আল্লাহর শুকরিয়া আদায় যত কম করবা, ধন সম্পদ তত কমতে থাকবে। কি বুঝলেন এখান থেকে? মালিকের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? বাড়ে, না করলে কমে। কথা হয় না রে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি বাড়ায়া দেই, বাড়ায়া দেই, বাড়ায়া দেই, বাড়ায়া দেই। যারা শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, শুধু কমাই না, কমাই না, কমাই না, আযাব দেই, আযাব দেই, আযাব দেখ, গজব দেখ। তাই মালিক কিছু দিলে শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? আমার মালিক খুশি হয় গো। বড় লোক শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। বড় লোককে মূসা কয়, আপনি আল্লাহর শুকরিয়া আদায় কমায়া দেন। বড় লোক বেচারা কয়, ও মূসা পয়গম্বর, আমি জিরু ছিলাম, কিছুই ছিল না। আমার মালিক আমারে হিরো বানায়া দিছে। এত সম্পদ আমার মালিক দিছে, সমাজে আমার কোনো দাম ছিল না, কেউ আমারে সম্মান করত না। টাকার কারণে, সম্পদের কারণে আমি যেমন ইজ্জত পাইছি সব আমার মালিকের দেওয়া। আজকে আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করে দিব, এটা কেমনে সম্ভব? যেই মালিক আমার এত কিছু দিল রে, সেই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব না, এটা অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আমার যদি গোটা দুনিয়াও আল্লাহ দিয়া দেয়, কিন্তু বিনিময়ে আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। ওই লোক আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে চলে গেছে, তার সম্পদ শুধু বাড়তে আছে। জোরে কোন সুবহান। সামনে গেছে বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা গুছা হইয়া দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, মূসা পয়গম্বর, কোথায় কি আমার জন্য নিয়ে আসছ? বলছো নি আমি যে গরিব, আমার যে ঘর নাই, আমার শরীর নাই, কাপড় নাই, কিছু নাই, খাবার নাই। মূসা কয়, সব কইছি। আল্লাহ কি কইছে? মূসা নবী বলেন, আল্লাহ বলছে, তুমি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতা। তুমি মালিকের শুকরিয়া আদায় করবা, মালিক তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। এই মহিলা মেজাজ গরম। মহিলা হয়, মূসা রে, আমি কেন শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ দিছে কি? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম? আমি তো কিছুই পাই নাই, নাই, আমার কিছুই নাই, কেন আমি শুকরিয়া আদায় করব? দিলেনে শুকরিয়া আদায় করতাম। আমারও তো আল্লাহ কিছুই দেয় নাই, না, আমি কিছু না দিলে শুকরিয়া আদায় করব না। পিছনে তাকায়া দেখে একটা বাতাসের ঠেলায় জুফরি গর্তও নাই, যেটা যে ঘুমাইতো ছোট্ট মোটো একটা গর্ত আছি, এটার আল্লাহ উড়াই লই গেছে গা। এখন মূসা নবী কই, পিছনে ছায়া দেখো। ছায়া দেয়, পিছনে গন নাই। সব বনা সেটা গেছে কই, বলে এটা লইয়া গেছে গা। তোমার না কিছু দিছে না? গড়টা তো আসিল, ওইটাও নাই। এখন মাথায় দামায় যে কিছু নাই, কিন্তু গড়টা তো আসিল। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ যে আযাব দেয়, মহিলার ঘর উড়াই লই গেছে। তাই মালিক মাঝে মধ্যে গরিব বানাইয়াও বন্দারে পরীক্ষা করে। অনেক মানুষ দেখবেন গরিব হইয়া অনেক সময় কয়, আল্লাহ খালি আমারই দেখছে। এটি কয় না আপনার এলাকা দা? কয় খালি আমারই দেখছে, অভাবে অভাবে আমারই দেখছে। এই যে কথাগুলি অনেক সময় না শুকরিয়া আদায় করে, মালিকের গোলামি করে না। আল্লাহ কয়, গরিব বানাইয়া পরীক্ষা করি। কথা গান ঠিক? কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক অজুহাত দেখাইব আল্লাহর কাছে। আল্লাহ, আমি অসুস্থ আসলাম, আমি আপনার গোলামি করতে পারি না। আল্লাহ হবে, গোলামি করলে না কেন? আল্লাহ, আমি অসুস্থ, আমার মাথা ঘুরায়, ফেডে কামড়ায়, আমি বইলে উঠটাও খারিতে পারি না, দাঁড়াইলে আমি মাথা গর্তিতে ফুরে যাই, আমি এত অসুস্থ, আমি এত দুর্বল। আল্লাহ বেশি দুর্বল? বলে মারাত্মক দুর্বল, এলে এতে আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ, আচ্ছা, তো অতিরিক্ত দুর্বলতার কারণে আমার ডাকতে পারছো না? বলে না। আল্লাহ কয়, তুই কি আমার আইয়ুব নবীর চেয়েও বেশি অসুস্থ আছিলি? আইয়ুব পয়গম্বর, আল্লাহ দাঁড় করাইব ওই রোগীর কাছে যে তুই কি আমার নবীর চেয়ে বেশি অসুস্থ? 18 বছর অসুস্থ ছিল রে,
18 সেকেন্ড আইয়ুব আমি মালিক রে ভুলে নাই। সুবহান আল্লাহ এক একজনে দাঁড় করাইবে। কেউ কইব আল্লাহ আমি কিন্তু ধনী আসলাম, আমি বাংলাদেশের মতো ভাঙ্গা দেশের মতো আমি একটা জায়গার উপদেষ্টা ছিলাম অথবা প্রধানমন্ত্রী আসলাম। আল্লাহ উন্নয়ন 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 করতে 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 আমি আপনার বুঝলাল ইসলাম। বাংলাদেশে তো প্রচুর উন্নয়ন, এত উন্নয়ন করছি আল্লাহ। উন্নয়ন করতে করতে 6 মাস 1 বছর 5 বছর লাগায় রাস্তা করছি, উন্নয়নের রাস্তা। কিন্তু এই রাস্তা বাংতে 6 মাসও লাগাইছি না, বানাইতে 6 বছর, বাংতে 6 মাস। এত উন্নয়ন করছি আল্লাহ, আপনারে কোন সময় ডাকবো তাই বুঝালিছি। আল্লাহ হয় কোন দেশের আসলে হয় আল্লাহ বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে হ এরকম ভাবে যেন আল্লাহর কাছে দরখাস্ত করবো। আল্লাহ কই আচ্ছা দাঁড়া, সুলাইমান কই? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজা বাদশাদের সামনে দাঁড় করাইব। যেমন ট্রাম্প কন, পুতিন কন, চীনা কন, সব ঠিক হইব। আমরা দেশের প্রধানমন্ত্রী আসলাম। ট্রাম্পে কইব আল্লাহ আমি তেমনি অর্ধেক পাগল, আবার আমি পাইছি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পরে আমি আর আপনার তুকামো কই, আমি রাজত্ব নিয়ে ব্যস্ত, ওই দেশের সাথে এই দেশের যুদ্ধ লাগানি নিয়ে ব্যস্ত, অস্ত্র বিক্রি করার লাগিয়া হেরে দিয়ে হেরে লাগাই দিই, পাকিস্তানে দিয়ে আফগানিস্তানে লাগাই দিই, বাংলাদেশ দিয়া মোদিরে লাগাই দিই, মুদ্দারে দিয়া আমি হেরে লাগাই দিই। আমার খামত দুইটা আমি অস্ত্র বিক্রি করতাম, ব্যস্ত আছিলাম মারাত্মক। আল্লাহ কইবে সুলাইমান নবী কই? আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দাঁড় করাইব। আল্লাহ কইবে একটা দেশ নয়, আমি সুলাইমান আলাইহিস সালাম রেও বাদশা বানাইছি। তোরা ছিলি একটা দেশের বাদশা, বাংলাদেশের বাদশা, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, এটাতে একটা রাষ্ট্র। আর সুলাইমান নবীরে আমি আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার গোটা পৃথিবীর বাদশা আমি সুলাইমান নবীরে বানাইছি। বুঝতেছেন কথা? বলুন গোটা পৃথিবীর বাদশা মিলে ব্যস্ততা কম না বেশি? আপনি আরো আশ্চর্য হবেন, সুলাইমান নবীর আল্লাহ এমন বাদশাই দিছে। আল্লাহ সুলাইমান নবীরে এমন বাদশাই দিছে, কিয়ামত পর্যন্ত এমন বাদশা পৃথিবীতে আসবে না। সুলাইমান নবীর আগেও কেউ ছিল না, পরেও না। সুলাইমান আলাইহিস সালামকে শুধু গোটা পৃথিবীর বাদশা ছিল এমনটা নয়, সাগরের নিচে মাছের সঙ্গেও সুলাইমান নবী কথা বলতো। এমনকি সুলাইমান নবী রাস্তা দিয়ে পিপিলিকা যায়, সেখানেও কথা কয়। পিপিলিকারও বিচার কইরা দিতে হয়, মাছের বিচার করতে হয়। এই বড় ধরনের হিংস্র প্রাণী যে আছে, বাঘ, ভাল্লুক, বেড়া, বকরি, সবার বিচার করতে হয়। এমনকি বাতাসের কথা উনি বুঝে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কবে। আর ওনার বাহিনী দিছিল 3টা। জোরে কম কয়টা? 3 বাহিনী। পৃথিবীতে কারো বাহিনী একটার উপরে 2টা নাই। মানুষ হইত বাহিনী, আর কোনো জাতি নাই। সুলাইমান নবীর 1 নাম্বার বাহিনী জিন্নাত, 2 নাম্বার মানুষ, 3 নাম্বার পাখি। পক্ষীগুলো ওনার একজন বাহিনী, পাখিরা ওনার সেনাবাহিনীর মধ্যে যোগ দিছে। জিন্নাতরাও সেনাবাহিনীর মধ্যে আছে, মানুষরাও সেনাবাহিনীর মধ্যে আছে। তাহলে 3টা বাহিনী দিয়া উনি গঠিত। সুবহানাল্লাহ। উনি সারা পৃথিবী রাজত্ব করছে। আল্লাহ ওনার একটা বিমান দিছে, এই বিমান কিয়ামত পর্যন্ত আর কেউ বানাইতে পারবে না। এই যে এত উন্নতির যুগ, এত টেকনোলজির যুগ, এত উন্নতির যুগ, মানুষ কত ব্রেন দিয়া কত কিছু বানায়। আজ পর্যন্ত এত উন্নতর যুগে 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। এ কথা কি বুঝতেছেন? 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। আর হাজার হাজার 4,000 বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছে রে, সেই বিমানে 1 লক্ষ যাত্রী বহন করত। এখন পর্যন্ত 20,000ই পারছে, 15,000ই পারছে না। 15,000 যাত্রী এখন পর্যন্ত বানাইতে পারে নাই। আর হাজার হাজার বছর আগে আল্লাহ এমন বিমান দিছে 1 লক্ষ যাত্রী বহন করত। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বউ আছিল 300। আচ্ছা কোন নজরিয়ার আওয়াজে বোঝা যায় 350? আপনার এলাকাতে কেউ করছে বিয়া না? আওয়াজে বোঝা যায় যে এর চেয়ে বেশি আছে। ওমা মামা, এটা তো আশ্চর্যের ব্যাপার। আচ্ছা আপনারা সুবহানাল্লাহটা কোন সময়? কেউ ঠাডা ভরে মরলে তো কোন সময় কন? কেউ মারা গেলে নি? আমি তো জানি না, হইতে তো পারে আপনার এলাকাতে ঠাডা বলে সুবহানাল্লাহ হইতে পারেন। এক জায়গাতে সিস্টেম। তাহলে এই জায়গা সুবহানাল্লাহ হলে সুবহানাল্লাহটা কোন জায়গা?
300 বউ, 350 বউ কি আপনার এলাকাতে আছে? বউ দিছে কয়টা? 350। সুলাইমান নবীর বউ ছিল 300 বউ। 300টা বউলে বেচারা কতটুক বিপদ আছে, এবং 300 বউলে কত ব্যস্ততা আছে বুঝুন না আপনারা। 700 বান্দিয়া ছিল, দাসী 700। এই 300 বউ, আচ্ছা কোন জানি এক বউর কাছে যদি একদিন যায়, ইটার কাছে আবার ঘুরাইতে কদিন লাগবো? কথা হয় না, কয় বছর? 1 বছর আগে এক বউর সাথে সাক্ষাৎ করছিন, আবার সব বউ ঘুরাইতে 1 বছর লাগবো। সুলাইমান নবীর আল্লাহ 300 বউ দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। পিঁপড়ার বিচার করন লাগে, পিঁপড়া লেগেছে জগরা, এটার বিচার করে দন লাগে। মাছে অভিযোগ দেয় যে আমার ফেডই পড়ছে না, খাওয়ান দেন না তাড়াতাড়ি। তখন চিন্তা জিন্নাতে মাইরা লেগে যা, জিন্নাতেরও বিচার করন লাগে। ফাঁকি একটা আর একটা ভিড়া শুরু করছে, বিচার করন লাগে। এত ব্যস্ত নবী বানাইয়া ও আল্লাহ কয় রে টাম্পের বাচ্চা টাম, আশুয়া ফার করে আশুয়াফা, তুই চালাইছ 16 বছর, টাম্পে চালাইছ কত বছর, মুদ্দা তুই কদিন চালাইছ, সব মিল্লা তোরা একটা রাষ্ট্র পরিচালনা করছ। আর আমি সুলাইমান নবীর গোটা পৃথিবীর বাদশা বানাইলাম। সুলাইমান নবী একটা সেকেন্ডের লাগে আমি আল্লাহরে বলছে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কিয়ামতের কঠিন ময়দানে এক একটা মানুষ এক একটা অভিযোগ করবে, আল্লাহর সাথে সাথে দাঁড় করাই দিব। এইরকম লোক আমার দ্বারা আছে তো অসুবিধা না, তুই কইতে তাক, আমি শুনতে থাকি। তুই কি অভিযোগ দিবি? তুই মাথা করতে ফিরে যাস। আমি আইয়ুব নবীরা 18 বছর নোগারান্বিত করে রাখছি, আমারে বলে নাই। ব্যস্ততা দেখাস, সুলাইমান নবীরে বাদশা বানাইছি বলে নাই। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আপনি ফাঁক ফুকর পাইতেন না। ব্যারিস্টার উকিল যাওই লাগাত, মামলা যদি হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই, প্রমাণ সহ বাহির হবে। কথা হয় না? আল্লাহ বলে বান্দা রে, এই কঠিন মুসিবতের দিন থেকে বাঁচতে হলে অবশ্যই 2টা জিনিস লইয়া কবরে আসো। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। বলুন 1 নাম্বার কি? ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল 2টা লইয়া যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ মেহমান বানাইব জান্নাতুল ফিরদাউসের। তবে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যেমন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনছে রে। এমন কি সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আমার মালিক জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জোরে জোরে কম সুবহান। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরার ইমানের পাওয়ার কত জানেন? রোম রাজ্যের বাদশাহ, রোমের বাদশাহ, তৎকালীন সময় রোম ছিল সবচেয়ে পাওয়ারফুল। ভারত যে একটা দেশ, মহাদেশ, এই মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। সুবহানাল্লাহ, কত বড় রাষ্ট্র! এটার পাওয়ার ছিল মারাত্মক, বেঈমানের হাতে ছিল। রোমের বাদশাহ একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কয়েকজন সাহাবী পাঠাইলেন যুদ্ধের জন্য। রোমের যিনি বাদশাহ, সে শুনছে মুসলমান আসতেছে যুদ্ধের জন্য, আবার সেটাও শুনছে মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়। মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উড়ে, কেউ তাদের সঙ্গে অস্ত্র দিয়া পারে না। তাহলে কেন তারা এত বিজয় লাভ করে? এটা নিয়ে গবেষণা করতে 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 বাদশাহ কয় আমি বুঝতে পারছি এদের ইমানের পাওয়ার বড় মারাত্মক। রোমের বাদশাহ বলল, আমার যত বাহিনী আছে তোমরা ভালো করে শোনো, মুসলমানদের সাথে যুদ্ধ করবা, অসুবিধা নাই, কিন্তু জীবিত মুসলমান ধরে আমার কাছে নিয়ে আসবা। জীবিত মুসলমান নিয়ে আসবা, আমি তাদের ইমানই পরীক্ষা করব। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা করব। যে কোনোভাবে একটা দল, যুদ্ধের একটা দল বেঈমানদের হাতে ধরা পড়ে গেছে। বেঈমানরা তাদেরকে জীবিত সহ রোম বাদশার কাছে নিয়ে আসছে। বাদশাহ তাদেরকে জেলে ঢুকাইছে। কিছুদিন জেলে রাখার পরে বাদশাহ বলল, তোমরা যে মুসলমানদেরকে বন্দি করছো তাদেরকে আমার সামনে নিয়ে আসো। বাদশাহ তাদেরকে সামনে নিয়ে আসছে। বলল, তোমাদের মধ্যে লিডারকে, মানে নেতা কেডা? একজন হাত তুলল, আমি নেতা। তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি হলাম এই টিমের নেতা।
বাদশাহ আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারা, সুটাম দেহের অধিকারী। বাদশাহ কয়, আব্দুল্লাহ রে, তোমার চেহারা, সুরত, বডি এত ভালো লাগছে, তুমি একটা মেধাবী, চেহারাও সুন্দর, সুরত বালা, তোমার মতো একটা ব্যক্তি এমন একটা দলের সাথে তুমি যুক্ত হইলা। মনে দুঃখ দিয়ে শুনেন, পরীক্ষা করতেছি ইমান। আব্দুল্লাহ, এমন সুন্দর চেহারার একটা ছেলে আমি বহুদিন ধরে তালাশ করতেছি। তোমার সাথীদেরকে আমি গ্রেপ্তার করছি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু তোমার কারণে সবাইকে আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, কি শর্ত বলেন? এক নাম্বার শর্ত হলো, তুমি যদি তোমার এই টিমের সাথে গাদ্দারি করো, মানে ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমি তোমার একটা অফার দেই, আমি তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। বাদশাহ, রোমের বাদশাহ, ভারতের চেয়ে বড় একটা রাজ্যের বাদশাহ, আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই, তোমার দেখে আমার খুব ভালো লাগছে, তোমার সঙ্গে আমি একটা গভীর সম্পর্ক করতে চাই, কিন্তু তোমার আর আমার মাঝখানে একটা বাধাটা হইল, তুমি মুসলিম, আমিও মুসলিম, দুইজনের মধ্যে মাঝখানে বাধা, এই বাধাটা ভেঙে গেলে আমরা দুইজনে এক হয়ে যাব। আর আব্দুল্লাহ, শুনো, আমি রোমের বাদশাহ তোমারে ওয়াদা দিলাম, আমার একটা মাইয়া আছে, আমার একমাত্র কন্যা, শুধু আমার কন্যা বলে নয়, এই রাজত্বের সবচেয়ে সুন্দর রূপসী আমার মেয়ে, এই মেয়েটারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। শুধু তাই নয়, বিবাহের দিন আমার এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কি বুঝলেন? আমরা হুজুররা নিয়া যদি বলে একটা চেয়ার দিলাম আপনারে, তে দেখবেন দালালি কেমনে করণ লাগে, কত প্রকার উকি কি তা দেখায় দেয়। হ্যাঁ, আমরা যদি খালি একটা চেয়ার দিব খালি আপনারে, এই চেয়ারের আশা ঈমান আকীদা পর্যন্ত আমরা বিক্রি করতে প্রস্তুত। নাউজুবিল্লাহ। একবারও চিন্তা করে না যে আমরা কি করতেছি, কি করার দরকার ছিল। শুধু লোভ আমাদের জীবন ধ্বংস করে দিছে। এত লোভ, এত লোভ। আল্লাহ কি আমরা সম্মান কম দিছে? তা আমার কি আবার চেয়ার লাগে? কথা কই না দি, চেয়ারের দরকার নাই, তো কোনো দরকার নাই। যেমন আমার কথা আমি কই, আমার যে থানা, ওই থানার থেকে আমার কেন্দ্র থেকে বহুবার চেষ্টা করছে, বারবার দফায় দফায় বুঝাইছে, আপনি দাঁড়াই যান গা। আমি চিন্তা করে একদিন দেখলাম আমার যেত বুঝাইতেছে, আমার কি আল্লাহ সম্মান কম দিছে? এখন গেলে ওসি আমার থানার ওই টাকারই জায়গা, আমার যে কোনো মানুষ দেখলে চেয়ারটা দিয়া দেয়, সব জায়গায় গেলে মানুষ আছে, আমার কি দরকার বাবা এই চেয়ার বোন? এখন তো আমি যা বলতে পারি হক কথাই, চেয়ার বলে তুই কথাটি কইতাম না, কথা হন ঠিক নেই। চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা সম্ভব না, যেমনি আসি সম্মানে আসি। কারণ আমি যদি চেয়ারের লোভে যাই, আমার কিছু না কিছু ঈমান আকীদা আমার ঘাটতি আসবে, কথা হন ঠিক নেই। কোনো সময় আমি বলবো রোজারে পূজার সমান, হ্যাঁ, কারণ আমি তো পাগল হয়ে গেছি গা, চেয়ারের দরকার। আমি কম রোজার পূজা সমান, এই ফিট আর এই ফিট। আবার আমার কোনো সময় বলবো যে আমি কিন্তু কথা ক্লিয়ার, আমরা কিন্তু শরিয়া মানি না, তার মানে এই যে কথা, এটা কিন্তু সব চেয়ারের লেগা। আমার ঈমান বিসর্জন দিয়ে আমার নেতা হওয়ার কোনো দরকার নাই ভাই। সর্বপ্রথম হলো ঈমান। বলেন সর্বপ্রথম কি? হ্যাঁ যুবক বায়না, আমরা বললেই তেরা চোখে তাকান। একবার চিন্তা করেন, আমাদের থেকে দরদি আর কেউ নাই। আপনার ঈমানের হেফাজতের জন্য আমরা আপনাদেরকে এই শাসনগুলা করি যে ভাই তোমার মেইন তো হইল ঈমান। কিসের সাতার রাজনীতি? আমার ঈমান যদি না থাকে, ঈমান না থাকলে তো কাফেরের যে হালত, আমারও সেই হালত। লাভ হইল কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া? ঈমান রক্ষা করার পরে যদি রাজনীতি করণ যায় তাহলে করব, আমরাও করব, কিন্তু আমার ঈমান যদি বিসর্জন দেওয়ান লাগে, হেই যাত রাজনীতির মধ্যে আমি তুতু মারতে রাজি। বাস্তব না বাস্তব? কারণ সবচেয়ে বড় ফাউন্ডেশন হলো আমার ঈমান। ঈমানের জন্য যদি আমার বাবা ছাড়তে হয় বাবা ছাড়বো, মা ছাড়তে হয় মা ছাড়বো। সাহাবায়ে কেরাম নিজের মা বাবাকে ছেড়ে ঈমানের জন্য শাহাদাত বরণ করছে, শুধু ঈমানের জন্য। এই আব্দুল্লাহ রে বাদশাহ কি সুন্দর বুঝায়, আমার মাইয়া বিয়া দিন, রাজত্বের অর্ধেক লিখে দিন। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দিকে তাকায়া কয়, রে রুমের কুত্তা, তোর মাইয়ার দেশের অর্ধেক আমার লুপ দেখায় আমার ঈমান তুই কিনতে চাস?
এগুলার বিনিময়ে তোর কাছে আমি ইমান বিক্রি করবো, এটা বাপসত কেমনে? এখন কোনছেন বাদশার সামনে যদি এরকম ট্রেড দেয়, বাদশার মেজাজ কেমন করে? বাদশার রাগে উঠে গেছে, গিয়ে সেটা কয়, এর কত বড় সাহস, আমি রোমের বাদশার সামনে বুক ফুলিয়ে কথা বলে, তারে গ্রেপ্তার করো, জেলখানায় বন্দি করো। জেলখানায় প্রথম কিন্তু মানুষকে লুপ দেখায়। আপনারা যদি দৈরা নেয় দেখবেন আপনারা প্রথম কিন্তু লুপ দেখাইব, এটা দিব ওইটা দিব, গুলশান একটা বাড়ি বানাইয়া দিব, আপনার চলতে কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টে টাকা চলে যাবে, বিভিন্ন লুপ আপনারা দেখাইব। আপনি যদি প্রথম লুবই মাইনা লানতে তো সার ফাইলেন, আর যদি লুপ না মানেন তখন আপনারা আয়নাঘরে ঢুকাইব। কথা হয় না? আয়নাঘরে ঢুকাইয়া ইলেকট্রিক শর্ট দিব। মানতিন আমরার কথা মাইনা লা, না মানতাম না হতে। এরপরে বিভিন্ন ধরনের আপনার নির্যাতনের উপর নির্যাতন রাখবো। নির্যাতনের ফরজ যদি না মানেন তখন ট্রেড দিব, তোর মেয়েকে দর্শন করাবো, তোর ফ্যামিলি ধ্বংস করে দিব। তখন হুজুর চিন্তা করে, সর্বনাশ, আমারে মাইরালা, আমার ফ্যামিলির উপরে যখন আক্রমণ করবো তখন নিজেই কয় যে আমি যা করছি আমি নিজের থেকে করছি, আমি নিজে হাত কাটতে গেছি গা গাজীপুরতে মেটে গেছে পঞ্চগড় গিয়া সেটা আমি নিজ হাতকা শুয়ে গেছি গা, আবার শিকল দিয়ে হাত বান্ধা লিছি, বান্ধা আমি চিত্তে ভরে রয়েছি, বেউস হয়ে গেছি গা। বেউস হয়েছে আমার হসপিটাল নিছে। এরপরে আমি আর কইতে নাকি কিতা করছি, ফাইজলামি ভাইছে। মানুষ কি বল এই নাটক করছেন বালা কত, অত দুর্বল করে পরিচালক নাটকটা সুন্দর করে করতেন, নাটক বুঝোই যা নিজে নিজে গেছে কাটটা। হ্যাঁ, কথা হয় না গেছে খালো ফাগরি লাগাইয়া, এখানে গিয়ে ফাগরিটা আবার আস্তে আস্তে লাল হয়ে গেছে গা। এরপরে উনি নিজে নিজে উলঙ্গ হয়ে গেছে গা, ওনার বুতে ধরছেন তো উলঙ্গ হয়ে গেছে, উনি এটা ক্ষতি উলঙ্গ হয়ে গেছে, নিজে নিজে শিকল রাস্তাত বলে ফাইলিছে। আমি তালা আর শিকল রাস্তাতে ফাইলিছি, মানে এগুলো রেডি আছি, জিন্না তাইনা ফালাইছে। এরপরে এই তালা নিজে নিজে লাগাইছে, লাগাইছে তে করে রয়েছে। কি পরিমাণ নাটক চিন্তা করছেন? বাংলাদেশের মানুষ রে ভাই এত বলদ না। এই সমস্ত নাটকের জবাব এদেশের মানুষ দিবে, অপেক্ষা করেন। এত বড় একটা স্বৈরাচার যদি দেশ থেকে বিতাড়িত করতে পারে, স্বৈরাচারের জারজদেরকে ওই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যারা নিরীহ আলেমদেরকে নির্যাতনের পর নির্যাতন করে আবার এই দোষ তার উপরে চাপাইয়া দেওয়া হচ্ছে, বুঝতে হবে 96% মুসলমানের দেশে আলেমদেরকে মাইনাস করে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। যেই সমস্ত প্রশাসনেরা আজকে এই সমস্ত ইস্কন্দের কিছু নিষিদ্ধ সংগঠন, ইস্কন্দের কিছু চেলাপালারা প্রশাসনে বসা, এরা মূলত ইস্কন্দের নেতৃত্বে তারা চলতেছে বর্তমানে। চিন্তা করছেন একজন আলেম বৃদ্ধ লোক, উনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করে আবার সেই দোষ উনার উপরে ছাপায়া দেওয়া হয়েছে। কত নির্লজ্জ বেহায়া। আর আমরা চেয়ারের লোভে একটা রাজনীতি বড় ব্যানার থেকে এটার ব্যাপারে প্রতিবাদ করা হয় নাই, একটাও প্রতিবাদ করে নাই। বড় বড় দলগুলি ছোপ ছোপ হয়ে বসে আছে, যদি গদি ছুটতে যায়। আল্লাহ জুলুম পছন্দ করে না। আল্লাহ জুলুম, বাবারে জুলুমের কারণে তুই 16 বছরের সব শেষ করে দিছে আল্লাহ। জুলুম ভালো না, অতিরিক্ত ভালো না। এখন যা হচ্ছে সব জুলুম হচ্ছে। একটা লোকের ইজ্জতের বিনিময়ে যদি আবারও কেউ দাঁড়ায়া যায়, বুঝবেন এর পরবর্তীতে ভয়াবহ অবস্থা শুরু হবে। বাংলাদেশটা শান্ত থাকতে দিচ্ছে না কিছু কুচুকরি নিষিদ্ধ সংগঠনগুলো। আপনারা শুধু তসবির মধ্যে ইসলাম গণ্যেন না, শুধু সুবহানাল্লাহর মধ্যে ইসলাম নাই, 5 ওয়াক্ত নামাজের নাম খালি ইসলাম না, ইসলাম সব জায়গায়। এই হক কথা বলাটাও ইসলাম, সেখানেও আপনার দায়িত্ব আছে। রাসূল মানুষকে হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছে রাসূল, আবার এই হাত দিয়া রাসূল 27টা যুদ্ধে তরবারি নিয়ে কুচি কাটা করছে। আপনি কি মনে হয় তসবিহ নফার নামে খালি ইসলাম, মাথায় ফাগরি লাগাইল ইসলাম? আপনার আরো দায়িত্ব আছে। কোন সময় মানুষের মাথায় হাত বুলাইতে হবে, কোন সময় বেঈমানের গর্দান কাটতে হবে, এটার নাম ইসলাম। সম্মানিত সুধী, তো যেই কথা বলতেছিলাম, প্রথম লুপ দেখায়, পরে না মানলে আয়নাঘরে ঢুকায়, আয়নাঘরে ঢুকায় মারতে মারতে না মানলে ফ্যামিলি দিয়ে হুমকি দেওয়ায়। এটা তৎকালীন সময় যে সিস্টেম, এখনো সেই সিস্টেম। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, তুমি কি
কালেমা ছাড়বা না? বললো না, বলে জেলখানায় ঢুকাও। ঢুকাইছে। কারারক্ষীকে বলছে কোনো পানি খানা কিছু দেওয়া যাবে না। 1 সপ্তাহ আবার ডাক্তার লাগাইছে পিছে, যে যখন দেখবা একবার মইরা জাগা তখন আমারে খবর দিবা। 1 সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহকে 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। উনি বেহুশ হয়ে পড়ে রয়েছে। ডাক্তার গিয়া বলল যে স্যার, লক্ষণ খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারে। সর্বনাশ, তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে যাও। তো খাবার কি? শুকুরের মাংস আর মদ, পানির বদলে মদ। যে একটা মানুষ যদি 1 সপ্তাহ পর্যন্ত কিদা থাকে, এই মানুষটা সামনে যা খায়, কথা হয় না, সবই খায়। আমরা যদি হইতাম কিতা কইতাম যে জীবন বাঁচানো ফরজ। ফতুয়ার অভাব নাই তো, বহু ফতুয়া আছে, একটা ফতুয়া ছেড়ে দিতাম, জীবন বাঁচানো ফরজ, খাইয়া লই। কিন্তু সাহাবীদের ঈমান, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। এই আব্দুল্লাহ বিন জাফার কাছে শুকুরের মাংস এবং মদ নিয়ে গেছে, গিয়া কয় নেন আপনার জন্য খাবার আনছি, তবে জানি না রাখেন এই খাবার, একটা হলো শুকর আর একটা হলো মদ। আব্দুল্লাহ বিন হুজাফা শরীর নিয়ে লড়তে পারে না, ওনার শারীরিকভাবে উনি দুর্বল, কিন্তু ইমানের শক্তি আছে না নাই? উনি খাবারটার মধ্যে লাথি মারছে, এমন খাবার আমার সামনে আনছে, লাথি মেরে সব পালাই দিছে। বাদশার কাছে গিয়া কয় বাদশা, আপনার এই লোক মারাত্মক তেরা, খাবার দিলাম যেই মাত্র বলছি মদ্য আর হইল শুকুরের মাংস, লাথি দিয়ে পালাই দিছে। বাদশা কয় হারে দূরে লইয়া। আব্দুল্লাহ বিন হুজাফা হাঁটতে পারে না। এই 2 জনের কাঁধে ভর করে একটা মানুষ 1 সপ্তাহ খানা খায় না, শরীর আর কিছু আছে? শরীর নিয়ে হাঁটতে পারে না, 2 জন মানুষের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির করলো। বাদশা বলল তার সঙ্গে যারা যারা আছে সবগুলারে জেল থেকে বাহির করো। সবাইরে বাহির করছে। বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমার কথা মানলি না, রাজত্বের অর্ধেক দিব মানলি না, মেয়েরে বিবাহ করাইব মানলি না, 1 সপ্তাহ খাবার দিলাম না, শুকর দিলাম, খাইলি না। এখন প্রস্তুতি নে, তোর চোখের সামনে তোর সাথীদেরকে আগুন দিয়ে আমি জ্বালাবো। নাউজুবিল্লাহ। এবার বিশাল এক ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে, তৈল এমন ভাবে গরম করছে, গরম করে আব্দুল্লাহ বিন হুজাফার সামনে বলে, ঈমান ছেড়ে দে, না হয় তোর সাথীদেরকে আমি হত্যা করব। 2 জন সাহাবীকে ধরে তারা তেলের মধ্যে, একটা জীবিত মানুষ গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। কি বুঝলেন? ঈমান কারে কয় রে, ঈমান কারে কয়? আমরা রে কি তেলের মধ্যে ছাড়ন লাগে? আমরার যে তালের ঈমান, রং চা খাইয়া কয় বুড় আপনারই দিব, দুধ চা খাওয়াইলে বুড় আপনারই দিব, কফি খাওয়াইলেও কয় আপনারই দিব, বুড় একটা 3 জনে দিছে, কথা হয় না? এই যে আপনি কামটা করলেন, গরু মার্কারও দিলেন, বৈশ মার্কারও দিলেন, ছাগল মার্কারও দিলেন, বুড় একটা ওয়াদা দিছেন 3 জনে। ঈমান আছে না গেছে? আমাদের সমাজের মানুষটাকে আর বুকে পাথর দেওয়া লাগবো, তেলের মধ্যে ফুরন লাগবো? এমনি ঈমান ছেড়ে দেয়, সাহাবীদেরকে তৈলের মধ্যে ছাইরা দিছে। আব্দুল্লাহ বিন হুজাফার কয়, দেখছত নি অবস্থা, কালেমা ছাইরা দে। আব্দুল্লাহ বিন হুজাফা কথা কইতে না, খালি কয় না, ঈমান ছাড়া যাবে না। এরপর বাদশার খুব সে তুলছে, রে আমি কি লজ্জা পামু, হেতে তো ঈমান ছাড়তো না, এক কাজ কর, হেতেরে ধর, গ্রেপ্তার কর। আব্দুল্লাহ বিন হুজাফারে হত্যা করার জন্য এবার প্রস্তুতি নিছে, হাত পা বেঁধে এই আব্দুল্লাহ রে এবার তেলের মধ্যে ছেড়ে দে। আব্দুল্লাহ রে যখন তেলের কাছে নিছে, আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছে। বাদশা ডাক দেয়া কয়, সাবধান, তারে তেলে ফালাইবি না। আব্দুল্লাহর সঙ্গে কথা আছে, ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তুই এইভাবে যে কান্না শুরু করলি, মরণ রে তো ভয় পাস। এ আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্নাকাটি শুরু করলি। আমি না বললাম আমার মেয়ের বিবাহ কর, রাজত্বের অর্ধেক দিব, মানলি না, এখন মরণের ভয়ে হাউমাউ করে কাপুরুষের মতো কান্দস। আব্দুল্লাহ কয়, এ বাদশাহ, তুই কি মনে করলি আমি মরণের ভয়ে কান্দি? না, মরণের ভয়ে কান্দি না, ঈমানদাররা মরণের ভয়ে কান্দে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে আসছি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী।
আমরা পৃথিবীতে থাকার জন্য আসি না। মুমিন তো ওই ব্যক্তি যে 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুতি নেয়, কথা কয় না? সব মরণের জন্য প্রস্তুত, মরণের জন্য কান্দি না। কেন কান্দ, কেন কান্দ? বলে কান্দি আমি যে এই জায়গায় দাঁড়াইছি, মনের মধ্যে একটা কষ্ট লাগলো রে। আমি তো এখন আগুনে জাপ দিব, আমার জীবন তো শেষ। একবার আল্লাহর জন্য জীবন দিলাম, আমার মালিক যদি আমারে 1000 বার জীবন দিত, আর আমি আমার মালিকের জন্য বারবার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় আমি কান্দি রে। আমি মরণের জন্য কান্দি না। আমি তো জানি দুনিয়া থেকে আমরা চলে যাব জান্নাতে, জান্নাতের মেহমান হব। ঈমান লইয়া কবরে যাব, জান্নাতের মেহমান হব। আমি মরণের ভয়ে কান্দি না। আমি আমার মালিকের জন্য কি করলাম, মাত্র একবার বুঝি মালিকের জন্য জীবন দিব। বাদশাহ আবার চিন্তা করছে, এর যদি এখন তেলে ফুরায় তাহলে হে জিতে যাবে, আমি হেরে যাব না, তারে জিততে দিব না। বাদশাহ কয় ঠিক আছে, তোমারে ছাইরা দিব, তবে একটা শর্ত আছে। বলে কি? তুমি আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমার সাথী সঙ্গী সবাইরে ছেড়ে দিব। দেখলেন বাদশাহ? আব্দুল্লাহ বিন হুজামা চিন্তা করলো, যদিও সে কাফের, তার এখানে চুমা দেওয়া ঠিক না, কিন্তু আমার নবীর এতগুলো সাহাবী জীবন যদি বেঁচে যায়, তার একটা চুমা দিয়া সমস্যা নাই, তার কপালে চুমা দিলাম। চুমার বিনিময়ে ওই বাদশাহ সবাইরে ছেড়ে দিয়া কয়, মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করে, এটা আমার বুঝে আইছে। ইমান 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 ইমান, ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমার যুবক ভাইয়েরা, কামালপুরের ভাইয়েরা, এক মানিকগঞ্জের ভাইয়েরা, দামরার ভাইয়েরা, দিলের কান লাগায় শেষ কথাটা শুনেন। আমরা নিজেরারে ইমানদার দাবি করি, ইমানের দাবি লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না। কিন্তু আমরা ইমানটারে কাজে লাগাইতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালিক আমাদেরকে পরীক্ষা দিবে, বিভিন্নভাবে পরীক্ষা আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ বলেন ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে বললে ওয়াদা দিলাম রে, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি মেহমান বানাবো। গেল একটা। 2 নাম্বার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান বানাবো। আরেকটা শর্ত, আরেকটা শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে মাহফিলে বসছেন, এখানে যে আসছেন, যতক্ষণ বসে আছেন, এটাও একটা নেকামল। যতটা আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিছে। আমার মালিক বলেন নেকামল, নেকামলের কত দাম, কত দাম, কত দাম। দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, পরকালে যাওয়ার পরে বুঝবি নেকামলের দাম আছে না নাই। আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল বাকি নামক এই গুরুস্থান, যেই গুরুস্থানের নাম রাখছেন, মদিনার পাশে সবচেয়ে বড় গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী শায়িত। এই জান্নাতুল বাকির নামে আপনারা নাম রাখছেন। এই আশেপাশে যত গুরুস্থান আছে, কত মানুষ গত বছর ছিল, আজকে কিন্তু নাই। এই মানুষগুলা নাই। নেকির কত দাম। কবরে যদি 1000 বছরও থাকে, আর কেউ যদি কবরে বৈশা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, সারা হাজার বছর কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আর এই ফ্যান্ডেলের ভিতরে বৈশা একবার সুবহানাল্লাহ বললে 1000 কোটি গুণ বেশি সওয়াব। আর মরার পরে আমলের কোনো দাম নাই। জীবিত থাকা অবস্থায় নেক আমলের বড় দাম, বড় দাম, বড় দাম। আমার যুবক ভাইয়েরা, তাই নেকির দরকার আছে না নাই? দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষ মানুষকে মূল্যায়ন করে না, পরকালে নেকি ছাড়া কোনো মূল্যায়ন করা হবে না। আর সেদিন কেউ কারো হবে না,
কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এই কঠিন মুসিবতের দিনে একটা নেকি মা সন্তানকে দিবে না, বাবা সন্তানকে দিবে না। তাই 2 নাম্বার নেক আমলের দরকার আছে না না? আর যুবক ভাইয়েরা, নেকি ছাড়া উপায় নাই গো, নেকি ছাড়া উপায় নাই, উপায় নাই। আল্লাহ এক বান্দারে বলবে, বান্দারে একটা নেকির কারণে আমি তোরে জাহান্নামে দিলাম। এবার বান্দা কয় আল্লাহ কয়টা নেকি? বলে একটা নেকি। এই বান্দা ডাক দেয়া বলবে, মালিক মাত্র একটা নেকির জন্য আপনি আমার জাহান্নামে দিবেন? বলে হ। কয় আল্লাহ একটু সময় দেন, আমার এই পরকালে আমার তো অনেক মানুষ আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আল্লাহ আমার বউ আছে, ভাই আছে, কত বন্ধু বান্ধব আছে। দেখি এদের কাছে গেলে একটা নেকি অন্তত তো অবশ্যই দিবে। একটা নেকি যদি আনতে পারি, মালিক কি আপনি আমার জান্নাত দিবেন? আল্লাহ কয় যদি একটা নেকি আইনা যোগ করতে পারো, ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। বন্দা আবার একটা দৌড় মারছে হাসরের মাঠে গিয়া, সর্বপ্রথম সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করলো আর বলল, বন্ধু দুনিয়াতে একই সাথে বৈশা আড্ডা মারছিলাম, বন্ধু একই সাথে খানা পিনা খাইছিলাম, বন্ধু আমি ওয়াজে বসাছিলাম, বন্ধু তুমি দোকান আড্ডা মারছিলাম, বন্ধু তোমার আমি কফি খাওয়াইছিলাম, কত সম্পর্ক দোস্ত। আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, দিলে আল্লাহ আমারে জান্নাত দিব। এই লোকে বন্ধু বন্ধুরে চিনবে, কইবে দুনিয়াতে আমার কোনো বন্ধু আছিল না, ফাইজলামি করো মিয়া, বিদায় করে দিব। অস্বীকার করবে, একটা নেকি বন্ধু দিবে না। দাদার সঙ্গে দেখা, দাদা তুমি না আমারে বড় মহব্বত করতা, দাও একটা নেকি, আমার নাতি ছিল না। দাদির সঙ্গে দাদি অস্বীকার, নানা অস্বীকার করবে, কেউ তোমার স্বীকার করবে না। কিন্তু কিতাবে লেখছে নানাও চিনবে, নানিও চিনবে, দাদাও চিনবে, দাদিও চিনবে, সবাই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। এবার সে চিন্তা করবে দুনিয়ার কেউ আমার নেকি না দেও, আমার আপন ভাই তো দিব। ভাইয়ের কাছে গিয়া বলবো, ভাই লেখাপড়ার খরচ আমি তোরে করাইছি, তোরে আমি লেখাপড়া করাইছি আমার টাকা দিয়া, বাইরে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইয়া তোরে লেখাপড়া করাইছি, দে ভাই একটা নেকি দে, আমি একটা নেকি পাইলে জান্নাতে যাব। দিবে না, ভাই পরিচয় দিবে না। এবার চিন্তায় পড়ে যাবে, দুনিয়ার কেউ আমার নেকি না দাও, বাবাই তো অস্বীকার করবে না। বাবার কাছে গিয়া কয়, বাবা দুনিয়ায় থাকতে না খাইয়া আমার মুখে খাবার তুইলা দিছ, নিজে ভালো কাপড় পরো নাই, আমারে ভালো কাপড় পরাইছ, আমার জন্য তুমি এত মেহনত করলা, বাবা আজকে জান্নাতে আসছি, আমার একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, দাও একটা নেকি, তোমার পক্ষ থেকে আমি জান্নাতে চলে যাই। চিনবে আর বলবে দুনিয়াতে আমার কোনো ছেলেই ছিল না। কি বুঝলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা। এবার আশ্চর্য হয়ে যাবে, বাবাই দিল না, কিন্তু সবচেয়ে যে আপন, মার চেয়ে আপন কেউ নেই। এবার তার মনের মধ্যে পূর্ণ আস্থা, দুনিয়ার সবাই যদি আমারে বিদায় করে দেয় রে, মা তো আমারে বিদায় করবে না। মার কাছে গিয়ে বলবে, মা গো একটা মশার কামড় দুনিয়াতে তুমি সহ্য করতে পারো নাই, আমারে যদি মশা কামড়াইল সারা রাত তুমি ঘুমাও না, তোমার শরীরে প্রস্রাব করে দিলে মা বুকে নিয়ে আমারে ঘুমাইছ, ও মা এত আদর করলা, এত যত্ন করলা গো মা, একটা নেকি দেন, আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না, পাইছেনি ঘটনা? মা সন্তানকে চিনবে গো, কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? শুধুমাত্র একটা নেকি আপনি আবদার করছেন, এই জন্য পরিচয় দেয় না। আজকে তো এখানে বৈশা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা আটকায় রাখছে, সেদিন বলবেন হুজুরে যদি সারা রাত আটকায় রাখতো ভালোই আছি। যুবক ভাইয়েরা, এবার বন্দা আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহ হয়, ঘটনা কি বন্দা পাইছুতনি? মালিক হাসরের মাঠ ঘুরে 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 ঘুরে
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি যা আছে কেউ রে বাদ রাখছি না। আল্লাহ একটা নেকি আমারে দিল না। আল্লাহ হয় আমি জানি বন্দা তোরে নেকি দিবে না, তারপরও পাঠাইলাম। কারণ দুনিয়াতে এই আত্মীয় স্বজনদের জন্য, বন্ধুদের জন্য, মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য আমি মালিক রে ভুইলা গোলামি করলি না। আমি মালিক ডাকছি, মালিকের কথা শোনস নাই। আজকে দেখ তোরে একটা নেকি দিয়া তারা সাহায্য করে না। আর দুনিয়াতে তুই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আরামের বিছানাটা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসেছিলি, কোরআনের কথাগুলি শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাতে ঢোকায়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমরা শেষ পর্যায়ে বলতে চাই, বলুন জান্নাতুল ফিরদাউস পাইতে কয়টা শর্ত? আরো জোরে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কারা কারা রাজি? সবাই আব্দুল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত শুধু আমরা 2টা শর্তের উপরে আমল করব, 1 ঈমান, 2 নেক আমল। আল্লাহ বলনে ওয়ালাকে, শুনলে ওয়ালাকে, উভয়কে এটার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. on e to lamba was kuira to sille on our gozo kita gozo আরে পোলাবান গজল কিতা গাইতাম কোনছেন?